হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ওমান থেকে যে ইলেকট্রিক হিটারটা নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু সেম আগের মতো প্যারাসনিক ব্র্যান্ডের। আমি যেটা আগে ইউজ করতাম ওটা আমার কাছে বেশ ভালো লাগে, তাই চিন্তা করলাম এবারও এটা আমি নিয়ে আসি, যেহেতু আমি আগে ওটা ইউজ করতাম। তো আমার বিটারটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। এটা যখন প্লেনে উঠেছে তখন আমার ওটা আগেরটা মানে রাগ করে বোধহয় নষ্ট হয়ে গিয়েছে, কারণ ওটা অনেক বছর ধরে ইউজ করছি, সেই সাথে প্রচুর পরিমাণে ইউজ করা হয় আমার। তো নতুন যেহেতু চলে এসেছে তো কোনো চিন্তা নেই। এরপরে আমি ওমান থেকে কি কি গোল্ড আনিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। আমি 2টা হাতের রিং আনিয়েছি আমার জন্য। তারপরে হচ্ছে মিহি মিনহা দুইজনের জন্য 2টা চেন আনিয়েছি সেম সাইজের, কিন্তু ওজনের দিক দিয়ে মিহিরটা একটু ভারী আর মিনহারটা একটু হালকা। এমনিতে সাইজ সেম, ডিজাইনটাও একটু 19-20, দেখতে সেমই মনে হয়। এরপরে আমার আংটিগুলো আমি সবসময় রাফ ইউজ করার জন্য নিয়েছি। আর আমি এমনভাবে নিতে বলেছিলাম যে মানে কোনো যাতে সবসময় ইউজ করলে যাতে মানে ময়লা ঢুকে না যায়, সে সাথে ভেঙে না যায়, ওরকম দেখে আনতে বলেছিলাম। তো এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর আরেকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি, এটাও আমার কাছে ভালো লেগেছে। তো দুটোই রাফ ইউজ করার জন্য আমার কাছে ডিফারেন্ট হাতের রিং পরতে ভালোই লাগে। আর আমি সবসময় হাতের রিং পরি, রিং পরতে আমার কাছে বরাবর সবসময় ভালো লাগে হাতে। এরপরে মিহি মিনহার জন্য আমি এই 2টা চেন আনিয়েছি। এই যে 2টা ডিজাইন কিছুটা 19-20, মানে একদমই মিল নেই সেরকম। তো একটা এই যে সামনেরটা হচ্ছে মিনহার আর পিছনেরটা হচ্ছে মিহির। মিহিরটা একটু ভারী, মিনহারটা একটু হালকা, আর মিহিরটা একটু মোটাও। এই যে দেখতে পাচ্ছেন দুজনের জন্য 2টা চেন নিয়েছি। তো মিনহাকে এখনও পরাইনি, কারণ মিনহা তো এখন ছোট, দেখা যাবে পরালো টেনে ছিঁড়ে ফেলবে। মিহিকে এমনিতে পরিয়ে দেখেছিলাম, বেশ ভালোই লেগেছে। তো রিং আর হচ্ছে হাতের রিংগুলো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটা থাকবে আমার ওই হাতে আর একটা থাকবে এই হাতে। আমি এই আঙ্গুলে এই রিংটা পরবো। আর এগুলোর একটা কত ওজন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। বর্তমানে তো মানে প্রচুর পরিমাণে দাম গোল্ডের, তবে বিদেশের থেকে যদি আনা যায় তাহলে সেক্ষেত্রে প্রাইস অনেকটা কমে আসে। এই যে এই ডিজাইনটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আর রাফ ইউজে আমি সবসময় সিম্পল ডিজাইনগুলো করতে পছন্দ করি। তো এরপরে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করি যে 2টা বোরকা আমি আনিয়েছি আমার ভিউয়ার্স আপুর হাজবেন্ডের দোকান থেকে। এগুলো কিন্তু হাতের কাজের বোরকা, মানে হাতে কাজ করেছে। আর ওটা কিন্তু অর্ডারি বোরকার দোকান, নর্মাল কোনো রেডিমেড বোরকার দোকান না। ওনারা সবগুলাই হাতে কাজ করিয়ে ভালো মানের কাপড় দিয়ে নিজেরাই ডিজাইন দিয়ে তৈরি করে। আবার যদি অন্য কেউ যদি ডিজাইন দেয় সেই ডিজাইনটাও কিন্তু ওনারা বানিয়ে দিতে পারে। তো 2টা বোরকা কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন আপনারা। তো আমার কাছে এই বোরকাটা অনেক বেশি ভালো লেগেছে। আর এখানকার হাতের কাজগুলো এত বেশি মজবুত, মানে বলার মতো না। এরপরে নেক্সট এই বোরকাটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুবই সুন্দর এই বোরকাটা, ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর। আর এগুলোর কাপড়ের কোয়ালিটি অসম্ভব ভালো, মানে হাতে ধরলেই বোঝা যাবে এগুলোর কাপড়ের কোয়ালিটি কতটা ভালো। আর আমি বেশ কয়েক মাস আগে এগুলো অর্ডার করেছিলাম। তো পরার পরে আমাকে কেমন লাগছে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন। আর আমি পরার পরে মিনহার জন্য মিনহার বাবা যে ড্রেসটা দিয়েছে ওটা পরে ও চলে এসেছে আমার সাথে মডেলিং করবে। দেখতে পাচ্ছেন ও আমার মতো করে করার চেষ্টা করছে, কপি করছে আমাকে। আসলে মেয়েরা সবসময় মাকে কপি করে। তো বোরকাগুলোতে আমাকে কেমন লাগছে সেটা আমাকে জানাবেন। আর আমার ছোট বোন ভিডিওটা করতে একটু লম্বা করে ভিডিওটা করে ফেলেছে, মানে মোবাইলটা, যার কারণে ভিডিওটা একটু শর্ট হয়ে গিয়েছে। তো মেরিন বলছিল ব্যাগের সাথে যদি ছবি তোলে তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে, সেই কারণে আমি মেরিনের ব্যাগটা নিয়েছি। আর মেরিন কিন্তু এই ব্যাগটা আমার বিজনেস থেকেই নিয়েছে। আমার কিন্তু ব্যাগও সেল করি, কিন্তু এখন বর্তমানে ব্যাগ আমার নেই কালেকশনে, নিয়েও আসবে ইনশাল্লাহ। মেরিনের ব্যাগটা আমার খুবই পছন্দ।
তো ব্ল্যাক কালার বোরকাটা কিন্তু ক্যামেরার মধ্যে কাজটা খুব একটা বেশি দেখা যাচ্ছে না, তবে ছবি উঠালে ভালোই দেখা যায়, কিন্তু ভিডিওতে খুব একটা বেশি দেখা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ এইবারের বোরকাগুলো আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে যেটা কিনা আমি আসলে বলে বোঝাতে পারবো না। এগুলোর কাজ মানে এগুলোর ডিজাইন অনেক অনেক বেশি পছন্দ হয়েছে আমার। ডিজাইনগুলো অনেক বেশি মজবুত। তো থ্যাংক ইউ সো মাচ জান্নাত আপু, এত সুন্দর করে বোরকাগুলো মনের মতো করে বানিয়ে দেওয়ার জন্য। আমি অনেক দিন আগে এগুলো অর্ডার করেছিলাম, যেহেতু কার্গো অফ সে কারণে কিন্তু জান্নাত আপু আমার বোরকাগুলো পাঠাতে পারেনি। তো জুহিরামু যেহেতু আসছে, তো জুহিরামুকে দিয়ে আমি বোরকাগুলো আনিয়েছি। তো আমার ভিডিওতে দেখে জান্নাত আপুকে আপনারা অনেকে বোরকা অর্ডার করেছিলেন, তবে অনেকে হয়তো বা ঠিক টাইমে ডেলিভারিটা পায়নি। এর কারণ হচ্ছে যখন বিদেশ থেকে মাল পাঠানো হয় তখন 15 কেজির নিচে কিন্তু মাল পাঠানো যায় না। তো জান্নাত আপুর যখন 15 কেজি হয় তখনই কিন্তু মালগুলো পাঠাতে পারে। দুইবার কিন্তু আমার প্রোডাক্টের সাথে পাঠিয়েছিল, লাস্টে তো আমি প্রোডাক্ট আর আনিনি কারণ কার্গো অফ হয়ে গিয়েছে। তো অনেকে হয়তোবা যারা অর্ডার করেছিল তারা হয়তোবা চিন্তা করবে যে এত কেন ডেলিভারি করছে না। তো ডেলিভারি না করার কারণ হচ্ছে কার্গো অফ, সে সাথে উনি একাও মাল পাঠাতে পারে না। আমার প্রোডাক্টের সাথে কিন্তু ওনার মালগুলো এসেছিল, বোরকাগুলো। তো যারা যারা জান্নাত আপুকে বোরকা অর্ডার করতে চান, এগুলোর কোয়ালিটি কিন্তু আপনি কোনো লোকাল কোনো ইয়াতে পাবেন না, কারণ এগুলো অর্ডারি বোরকার দোকান, এটা কোনো রেডিমেড বোরকার দোকান না। নর্মালি হচ্ছে রেডিমেড বোরকার প্রাইস একরকম, আপনি যখন পছন্দ করে অর্ডার করবেন সেটার প্রাইস কিন্তু একরকম। আমরা যখন বাংলাদেশে বোরকার দোকানে যাই আপনারা কিন্তু দেখবেন রেডিমেড যেগুলো সেলাই করে রাখে সেটার একটা প্রাইস, আবার আপনি যদি সেম বোরকা যদি আপনার মনের মতো করে বানাতে দেন সেটার একটা প্রাইস কিন্তু ডিফারেন্ট থাকে। তদ্রুপ কিন্তু এগুলো যেহেতু অর্ডারি বোরকার দোকান, এখানে কিন্তু প্রাইস একটু বেশি। যারা কি না একটু হাই কোয়ালিটির ভালো মানের 5 থেকে 6 হাজার টাকার বাজেট নিয়ে বিদেশি বোরকা অর্ডার করতে চান, তারা আপনারা জান্নাত আপুর সাথে কন্ট্যাক্ট করবেন। জান্নাত আপু যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করে সেটা হচ্ছে বাংলাদেশেরই, উনি কিন্তু ওমানেই থাকে, তবে উনি বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করে, ওটাতে কল যায় না, শুধুমাত্র মেসেজ যাবে, হয়তো ভয়েস মেসেজ যাবে। তো যারা অর্ডার করতে চান তারা জান্নাত আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আপুর লিঙ্কটা দিয়ে দিব, সে সাথে আপুর নাম্বারটা দিয়ে দিব। আর হাতে সময় নিয়ে অর্ডার করবেন, এমন না যে আপনি অর্ডার করলেন 1 মাস পরে পাওয়ার আশা করবেন বা 15 দিন পরে পাওয়ার আশা করবেন, এটা না। আপনি দীর্ঘ সময় মানে লং টাইম হাতে নিয়ে কিন্তু আপনাকে অর্ডারটা করতে হবে। সে সাথে যাদের কিনা বাজেট বেশি, নর্মালি আমরা যারা এখন তো বাংলাদেশে বিদেশি বোরকা পাওয়াই যায় না। আমি যখন বাংলাদেশে আসার পরে তো অনেকবারই মানে বোরকার দোকানে গিয়েছি, ওদেরকে আমি সবসময় একটা কথাই বলতাম যে ভাইয়া কেন বিদেশি বোরকা আনেন না। ওরা বলে যে আমাদের কাছ থেকে বিদেশি বোরকা কেউ কিনে না এত দাম দিয়ে, বিদেশি বোরকার প্রাইস অনেক বেশি থাকে। আমাকে এমন একটা দোকান বলেছিল যে আপনি যেটা পড়েছেন সেটার প্রাইস 5-6 হাজার টাকা, এটা কে কিনবে? কেউ কিনবে না এখানে। সে কারণে আমরা সব সময় মানে বাংলাদেশে যারা যেরকম পরে সেরকম বোরকাগুলোই রাখি। তো যাদের কিনা বাজেট হাই, যারা কিনা ভালো কোয়ালিটির বাজেট হাই রেখে বোরকা অর্ডার করতে চান তারা অর্ডার করবেন। আমার বোরকাগুলো কিন্তু বাংলাদেশি টাকায় একটা 5,500 টাকা করে, আমার কোনো কার্গো কস্ট লাগেনি। মিনহা এখানে দুষ্টামি করছে, আমি তো জুহিরাম্মুকে দিয়ে এনেছি, সেক্ষেত্রে আমার কোনো কার্গো কস্ট লাগেনি, ডেলিভারি চার্জ লাগেনি। তো যারা অর্ডার করবেন 5-6 হাজার টাকা বাজেট নিয়ে অর্ডার করবেন, কাজগুলো অনেক ভালো পাবেন, দেখতে অনেক সুন্দর পাবেন, কাপড় হাই কোয়ালিটির পাবেন। মেন কথা হচ্ছে এখানকার অর্ডারি বোরকার দোকানের মেন কাজ হচ্ছে ওদের কাজগুলো অনেক বেশি মজবুত থাকে, সে সাথে কাপড়ও কিন্তু অনেক বেশি হাই কোয়ালিটির থাকে। আর আমারগুলো তো আমি পেয়ে একদম মহা খুশি, একদম পরে টোরে ছবি তুলে তো একাকার, অনেক বেশি পছন্দ হয়েছে আমার, একদম মনের মতো হয়েছে। তো এর আগে যেগুলো ভাবির জন্য, ভাবির বিয়ের জন্য যেটা কিনেছে, ভাবি তো এটা এখনো পরে, ভাবির বিয়ে হয়েছে 1 বছর হয়েছে, এখনো বোরকাটা দেখে মনে হয় কি নতুন বোরকা। বিদেশি বোরকাগুলো আসলে এরকমই হয়, আপনি যতই পরেন না কেন নতুনই মনে হবে, এটা কোনো পুরাতন হয়েছে এটা মনেই হবে না। আমি যেগুলো নিয়েছিলাম, আসার আগে 3টা নিয়েছিলাম, ওগুলো তো আমি এখনো পরি, বেশিরভাগ কিন্তু আমি ওগুলোই পরি। বাংলাদেশে তো আমি একটা নিয়েছিলাম, ওটা আমি তেমন পরি না, কারণ পাথর টাতর পরে একাকার অবস্থা, তেমন আমার পরা হয় না, এই আর কি। আর আমি বিদেশি বোরকার একটু ভক্ত বেশি, যার কারণে বিদেশি বোরকাগুলোই পরা হয় সব সময়। আমি ওই রুম থেকে এই রুমে চলে এসেছি, এর কারণ হচ্ছে মিনহা একটু বেশি বিরক্ত করছিল, সে কারণে মিনহা আবার এখানে চলে আসছে। তো আমার বোরকাগুলো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি অনেক বেশি হ্যাপি, আপুকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ আপু।
এত সুন্দর করে বোরকাগুলো তৈরি করে দেওয়ার জন্য। আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি দেখার সাথে সাথে আপুকে ছবি তুলে পাঠিয়ে দিয়েছি। আপু অনেক বেশি ভালো লাগছে বোরকাগুলো। আর বোরকা যেটা হচ্ছে মাঝখানে কাজ করা বোরকা, ওটা আমি মনে করেছি সুতার কাজ, দেখি যে না ওটার মধ্যে এমব্রয়ডারি প্লাস হচ্ছে পুঁতির কাজ আছে, যার কারণে ওটা আরো বেশি ভালো লাগছিল। বাস্তবে বোরকাগুলো ছবির চাইতে কিন্তু বোরকাগুলো বাস্তবে বেশি সুন্দর। তো কেমন হয়েছে জানাবেন আপনারা। আমি তো অনেক বেশি হ্যাপি বোরকা দেখে। আর আমি কিন্তু কালো বোরকার প্রতি অনেক বেশি ভক্ত। আমার কাছে কালো বোরকা ছাড়া অন্য কোনো বোরকাই তেমন একটা ভালো লাগে না। আমি কালো বোরকাটাই সবচাইতে বেশি পরি। আর তো যেটা বলছি, যারা অর্ডার করবেন তারা বাজেট একটু হাই রেখে অর্ডার করবেন। নর্মালি আমারগুলোও চাইলে আপনারা অর্ডার করতে পারেন সেম ডিজাইনের, ওই 5,500 থেকে 6,000 টাকা বাজেট রাখবেন। নর্মালি আপনারা যদি কোনো বিদেশি বোরকার দোকান যদি পান, সেখানেও দেখবেন 5-6 হাজার 7 হাজার 8 হাজার টাকার নিচে কোনো বিদেশি বোরকা আপনারা পাবেন না, একটু বেশি প্রাইস হয়। সে কারণে কিন্তু বিদেশি বোরকা কমই সেল করা হয় বাংলাদেশে। আগে একটু বেশি সেল করা হতো। এখন তো আমি নিউ মার্কেট, সেন্টার প্লাজা, তারপরে হচ্ছে মিম সুপার মার্কেট, সব দোকানে দেখেছি, এমন একটা দোকান পাইনি যে দোকানে বিদেশি বোরকা পাওয়া যায়। নিউ মার্কেটে কিন্তু আগে বিদেশি বোরকাগুলো পাওয়া যেত, এখন কিন্তু বিদেশি বোরকাগুলো পাওয়া যায় না। বিদেশি কাপড় দিয়ে তৈরি করা হয়, তাও বা মানে নর্মাল কাপড় দিয়ে, এইরকম কাপড় দিয়ে সেলাই করা হয় না। ওরা বলে যে এটা বিদেশি দুবাইয়ের কাপড় দিয়ে আমরা তৈরি করি, তবে এটা কখনো এই কাপড় দিয়ে ওরা কখনো সেলাই করবে না। ও বলে যে এই কাপড় দিয়ে সেলাই করলে এটার প্রাইস অনেক বেশি বেড়ে যায়, যার কারণে কেউ কিনবে না। সেজন্য ওনারা কিন্তু নর্মাল কাপড় দিয়ে বিদেশি দুবাইয়ের কাপড় দিয়ে সেলাই করে, তো এগুলাকে বলে বিদেশি বোরকা, এই আর কি। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে? এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর, মানে এখান থেকে হাত থেকে শুরু হয়ে পুরো ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা পড়েছে। হয়তো বা ভিডিওতে তেমন একটা দেখা যাচ্ছে না, বাস্তবে পড়লে কিন্তু অনেক বেশি ভালো লাগবে বোরকাগুলো। আর যারা কিনা বোরকা লাভার, ব্ল্যাক বোরকা লাভার, তারা তো অবশ্যই অর্ডার করবেন আপুর কাছে। আর আপু অনেক বেশি বিশ্বস্ত, আমি আপনাদেরকে কথা দিয়ে বলতে পারবো। সে সাথে আপনারা ভালো জিনিস পাবেন আপুর কাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।